গত বছরের 17 আগস্টে ব্যাংকক থেকে ফেরার সময় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লাগেজে 14 বোতল মদ নিয়ে এসেছিলেন। সে সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাশগুপ্ত। সম্প্রতি সামনে এসেছে এমনই খবর। অভিযোগ উঠেছে বিমানবন্দরে সেই মদ জব্দ করা হলেও এই বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। প্রভাবশালী একটি মহলের কারণে কাস্টমস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, উঠেছে এমন অভিযোগও। এ ঘটনায় 21 ফেব্রুয়ারি রাতে বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশিকালে তাদের লাগেজ থেকে মদের ওই বোতলগুলো জব্দ করা হয়। সূত্রটি আরও জানায়, নিয়ম অনুযায়ী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে লাগেজ থেকে মোট 14 বোতল মদ উদ্ধার করা হয়। তবে জব্দের পরও রহস্যজনকভাবে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বিষয়টি নিয়ে শোবিজ পাড়ায় তোলপাড় শুরু হলে মুখ খুলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার দাবি, সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে তাকে নানা বিষয়ে টার্গেট করছে এবং মানহানির চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তুলে ধরেন অভিনেত্রী। 22 ফেব্রুয়ারি সকালে দেয়া ওই স্ট্যাটাসে মেহজাবিন লিখেন, কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন তাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় তাকে হয়রানির শিকার হতে হয়েছিল জানিয়ে মেহজাবিন বলেন, ওই মিথ্যা মামলা থেকে বিজ্ঞ আদালত তাকে অব্যাহতি দিয়েছেন, যার মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। স্ট্যাটাসে অভিনেত্রী আরও উল্লেখ করেন, তিনি যখন নতুন করে কাজে মনোনিবেশ করছেন ঠিক তখনই আবার তার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও তার মতো অনেক তারকাদের প্রায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। মেহজাবিন আরও বলেন, নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা তার জানা নেই। তিনি স্পষ্ট করে জানান, তিনি শুধু তার কাজেই ফোকাস করতে চান। তিনি চান তার কাজ নিয়েই আলোচনা হোক। তিনি আশা করছেন সবাই তার পাশে থাকবেন। তবে নানা বিষয়ের ব্যাখ্যা দিলেও মদ উদ্ধারের বিষয়ে কিছুই স্পষ্ট করেননি এই অভিনেত্রী। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্ত ও সমালোচকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই দাবি তুলেছেন বিমানবন্দরে সেদিনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার।